আপনজনকে খুশি করতে এই শীতে দুধ পুলি পিঠা আর চুষি পিঠা না বানালে কি হয় বলেন তো? তো আটাটা এখানে সিদ্ধ করে নেব, এর জন্য জল বসিয়ে দিয়েছি। আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন দুধটাও আমি জ্বালিয়ে নিয়েছি অনেকক্ষণ ভরে। তো যাই হোক, আমি এখানে এই যে অল্প অল্প করে চালের গুঁড়াগুলো দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। যতটুকু জল দিয়েছি সেই পরিমাণ মতো যতটুকু লাগে আর কি ততটুকু। আমি এখানে কোনো মাপ মেপে ঝুঁকে নেই নাই আর কি। তো যাই হোক, যেহেতু আমাদের সদস্য সংখ্যা কম এই জন্য আমি কম করেই বানাচ্ছি। আর একা একা তৈরি করব বুঝতেই পারতেছেন, একা একা একটু সময় লাগবে আর কি তৈরি করতে। আটাটা তখন সিদ্ধ করব তখন কিন্তু জলের মধ্যে আমি ১ চিমটি পরিমাণ লবণ দিয়ে নিয়েছিলাম। কারণ লবণ না দিলে আটা যদি একদম কি বলবো, লবণের টেস্টটা না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ভালো লাগে না খেতে। তো যাই হোক, এই আটাটা একদম যে কারি করতেছে কারি করার উপরেই কিন্তু আপনার পিঠাটা সফট নরম তুলতুলে থাকবে। এখন আমি আটাগুলোকে উঠিয়ে নিয়েছি। আর যেহেতু এটা চালের গুঁড়ার আটা এইজন্য গরম গরম থাকতেই এটাকে আসলে ডো বানিয়ে নিতে হবে। নতুবা হচ্ছে এটা খুব ভালোভাবে মানে ময়াম দেওয়া যাবে না কিংবা ফেটে যাবে, সেক্ষেত্রে সফট হবে না। তো যাই হোক, হাতে খুবই গরম লাগতেছিল। তারপরেও আমি কি কষ্ট করে একটু ধীরে ধীরে করে নিচ্ছিলাম আর কি কাজটা। আর এই ডোটা কিন্তু অবশ্যই গরম থাকতে থাকতে করে নিতে হবে। বারে বারে আসলে গরম থাকতে থাকতে করলে এটা সফট হবে। দেখেন কি সুন্দর সফট হয়েছে, কোথাও ফাটা হয়নি আর কি। তো যাই হোক, এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব। যেহেতু প্রথমে চুষি পিঠা বানাবো তাই এর জন্য এই কাজটা করি। আর অন্য একটা প্রসেস আছে, ওইটা ভাবে দেখছি আমার মাসিরা আসলে বানাতো। তো যাই হোক, আমার কাছে এই প্রসেসটা খুব ভালো লাগে এইজন্য বানাই। কাঁচি দিয়ে প্রথমে আমি টুকরো টুকরো করে ছোট ছোট দানার মতো কেটে নিয়েছি। তারপরে হাত দিয়ে একটু ঘষে নিলে একদম সেমাই পিঠা বা চুষি পিঠা যেটাই বলেন না কেন সেটা হয়ে যায়। আর খুব কম সময় লাগে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে এই বিষয়টা আরকি। এইভাবে আমি অর্ধেকটা আটা দিয়ে চুষি পিঠা বানাবো আর অর্ধেকটা আটা দিয়ে আমি আসলে পুলি পিঠা বানাবো। তো যাই হোক, আমি চুষি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আপনাদের সাথে পরে দেখাচ্ছি আরকি। আর এই যে এখন এই যে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। রুটিগুলো বানানোর পরে হচ্ছে আমি ছোট ছোট টুকরো করে এটা কেটে নেব। কেটে নিয়ে তারপরে হচ্ছে পুলি পিঠা বানাবো। তো যাই হোক, যখন আমি রুটিটা বেলছিলাম কি বলবো, একদিকে বড় হয়ে যাচ্ছিল আর একদিকে এবড়ো-থেবড়ো হচ্ছিল। তো যাই হোক, এটা কোনো বিষয় না। যেহেতু আমি এটাকে কেটে নিচ্ছি। তো রুটিটা এবড়ো-থেবড়ো হলেও কোনো সমস্যা নাই আরকি। আসলে আমি একটু ছোট সাইজের পিঠা তৈরি করব, এজন্য এই ধরনের কৌটার মুখটা নিয়েছি। আসলে যেকোনো ধরনের মুখ দিয়ে কাটা যায়। আমি হচ্ছে প্লাস্টিকের হচ্ছে যে কৌটার মুখগুলো হয় না সেটা নিয়েছি। নিয়ে কেটে নিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, ক্যামেরার কারণে হয়তোবা যদি কেউ ঠিকঠাক মতো না দেখতে পান সে কারণে আমি বলে দিচ্ছি। আর এই যে আটাটা কিন্তু অবশ্যই সফট রাখতে হবে, তাহলে পিঠেটাও কিন্তু অনেক সফট থাকবে। তো যাই হোক, দেখেন আমি আগে থেকেই হচ্ছে নারকেলের পুর বানিয়ে রেখেছিলাম। তো নারকেলের পুরটা আপনাদের সাথে আর তৈরি করা দেখালাম না। এটা আগের থেকেই তৈরি করা ছিল আরকি। কয়েকদিন আগেই তৈরি করে রেখেছিলাম পিঠা বানাবোর জন্য। তো যাই হোক, এইভাবে আমি পিঠা একটা বানিয়ে নিচ্ছি। খুব সাধারণভাবে ১ম টা বানিয়ে নিচ্ছি। তারপরে একটু মুখটা পেঁচে পেঁচে আরেকটা ডিজাইন তৈরি করে নেব। তো এইভাবে সবগুলো পিঠা আসলে তৈরি করব। আপনাদের সাথে এতক্ষণ সময় নিয়ে আমি দেখাবো না। কারণ আসলে অতক্ষণ সময় কারো দেখতে ভালো লাগে না। যদিও আমার পিঠাগুলো তৈরি করতে অনেকটা সময় লেগেছিল। তো যাই হোক, একটু তৈরি করে আপনাদের সাথে দেখালাম। আর সবগুলো পিঠা বানিয়ে নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখেন, সবগুলো পিঠা হয়ে গিয়েছে। এইদিকে চুষি পিঠা আর এইদিকে হচ্ছে পুলি পিঠা। মানে কি বলবো, নারিকেল দিয়ে পুলি পিঠা বানিয়েছি। এই পুলি পিঠা কিন্তু দুধের ক্ষীর বানিয়েও করা যায়। সেটাও খেতে অনেক অনেক মজা লাগে। তো যাই হোক, আমি দুধের মধ্যে ২ টা একসাথে মিক্সড করে জ্বালাবো। তো খেতে কিন্তু মানে অসম্ভব মজার। কি বলবো, যারা খান আরকি তারা বুঝতে পারবেন। এখন আমি খেজুরের গুড় এই যে একটু ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। তারপরে এখানে রস বানিয়ে নিচ্ছি। পরে হচ্ছে দুধের মধ্যে দেবো যেন দুধটা আমার নষ্ট না হয়ে যায়। সেইজন্য, নষ্ট বলতে আসলে যে দুধটা ফেটে যায় না, সেই ফেটে যেন না যায় এইজন্য আরকি জ্বালিয়ে নিচ্ছি। তো যাই হোক, এভাবে আমি আসলে একটা শরবতের মতো, যাই হোক শরবতের মতো করে নিলাম। খুব স্টিকি করব না। স্টিকি করার কোনো প্রয়োজন নাই। যদিও খেজুরের গুড়টা আমাদের মানে বাড়ির গুড় খুব ভালো ছিল। তারপরেও আমি রিস্ক নিলাম না আরকি। আর ওই যে ১ম এ দেখিয়েছিলাম দুধটা কিন্তু আমার জ্বালানোই ছিল। ১ কেজি দুধকে আমি ৩ পোয়া দুধ করে নিয়েছি। খুব বেশি পিঠা না, এইজন্য ৩ পোয়া দুধেই আমার হয়ে যাবে। তো এর মধ্যে একটু এলাচ দিয়ে নিলাম। আর হচ্ছে আ দুধটাকে একটু ভালো মতো গরম করে নিয়েই তার মধ্যে চুষি পিঠা দিয়ে দেব। চুষি পিঠাগুলো এখন আলতো হাতে নাড়তে হবে। যেহেতু ১ম তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এইজন্য। আর এরপরে আমি পুলি পিঠাগুলোও দিয়ে দিলাম। আর নাড়াচাড়া খুব বেশি করব না। এখন একটু সময় নিয়ে আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে। আমি আসলে মানে ভিডিওটা খুব ছোট করে আপনাদের সাথে দেখাচ্ছি। যদিও আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে কাজটা করেছিলাম। তো যাই হোক, এই দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে অলমোস্ট। কারণ এখানে আটাটাও আমার সিদ্ধ করা ছিল, দুধটাও জ্বালানো ছিল। এজন্য এই পিঠাটা বানাতে তৈরি করতে খুব বেশি সময় লাগে না। আর এই যে খেজুরের রসটা আমি দিয়ে দিলাম। আর রসটা দেওয়ার পর
আমি কিন্তু মোটেও দুধটা জ্বালাবো না। তো চুলাটা এই পর্যায়ে অফ করে দিয়েছি আর রান্নাটাও হয়ে গিয়েছে। এখন কিন্তু ঢেলে নেব। তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আমরা যে পরিমাণ মিষ্টি খাই সে পরিমাণে মিষ্টিটা ব্যবহার করেছি। এই পিঠাটা আসলে যখন খেয়েছিলাম মানে ৩ দিন রেখে খেয়েছিলাম, মুখে দেওয়ার সাথে, সাথে একদম মিলিয়ে যায়। এত মজার কি বলবো। এই শীতে পরিবারের মানুষকে খুশি করতে কিন্তু এরকম পিঠা বানিয়ে নিতে পারেন। যদি পিঠা পাগল কোনো মানুষ আসলে থেকে থাকে। তো যাই হোক অনেক কথা বললাম, অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর গরম, গরম পিঠা খাবো। আপনারাও কিন্তু তৈরি করে খাবেন। খুবই মজা লাগবে। তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ সবাইকে।